আজকে আমি দেখাবো ফেসবুকের পেজে কেমন করে আপনি গ্রুপ তৈরি করবেন। ঠিক আছে, আপনি নিজে গ্রুপ তৈরি করবেন কেমন করে, ওটা আজকে আমি লাইভ প্রুফ দেখাই দেবো। ঠিক আছে, তো গ্রুপ তৈরি করার জন্য ডাইরেক্টলি আপনার ফেসবুকে যেতে হবে। ঠিক আছে, তো ফেসবুকে যাওয়ার পরে আপনার পেজটা লগ ইন করে নেবেন। ঠিক আছে, তো ডাইরেক্টলি আমার পেজটা কিন্তু লগ ইন করে নিচ্ছি, এটা আমার পেজ। ঠিক আছে, তো আমি এই পেজে গ্রুপ তৈরি করে দেখাই দেবো। ঠিক আছে, তো ডাইরেক্টলি আপনারা কী করবেন, থ্রি ডটে মারবেন। তো থ্রি ডটে মারার পরে ইন্টারপিস আসবে। ঠিক আছে, এরকম ইন্টারপিস আসার পরে ডাইরেক্টলি এখানে দেখতে পাচ্ছেন গ্রুপ। ঠিক আছে, তো ডাইরেক্টলি গ্রুপে ক্লিক করবেন। তো গ্রুপে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ গ্রুপ। ঠিক আছে, তো ডাইরেক্টলি ক্রিয়েট গ্রুপে ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন গ্রুপ ইউর গ্রুপ। ঠিক আছে, তার মানে আমি আপনার গ্রুপের নামটা দিয়ে দেবেন। ঠিক আছে, আপনার গ্রুপের নামটা কি দিবেন এখানে ইন্টার করে দেবেন। ঠিক আছে, তো ডাইরেক্টলি আমার এখানে গ্রুপের নাম দিব। তারপরে আরেকটা টিপস আছে, আপনি কি যে এখান থেকেও মানে গ্রুপ বানাতে পারবেন এখানে। তো ডাইরেক্টলি এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, তো ডাইরেক্টলি আপনি প্লাস আইকনে ক্লিক করবেন। ঠিক আছে, প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ পোস্ট। ঠিক আছে, ক্রিয়েট এ পোস্টের নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ গ্রুপ। ঠিক আছে, তো ডাইরেক্টলি আমি ক্রিয়েট এ গ্রুপে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন নেম ইয়োর গ্রুপ। ঠিক আছে, তার মানে আপনার গ্রুপের নামটা কী দিবেন এখানে কিন্তু ইন্টার করতে হবে। ঠিক আছে, তো আমি এখানে গ্রুপের একটা নাম দিতেছি। ঠিক আছে, তো গেমিং তিন পাতি, তো এখানে আপনি যেটা দিয়ে দিবেন। ঠিক আছে, এখানে দিবেন তো গেমিং তিন পাতি প্রো। এখানে গ্রুপের নাম দেওয়ার পরে তো ডাইরেক্টলি এখানে ক্লিক করে দেবেন। ঠিক আছে, তো এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনি পাবলিক করবেন না প্রাইভেট করবেন, এখানে করবেন। ঠিক আছে, তো আমি ডাইরেক্টলি যেহেতু পাবলিক করব, ঠিক আছে, আমি এখানে পাবলিকে ক্লিক করে দিলাম। ঠিক আছে, তো এখানে আপনারা পাবলিকতে ক্লিক করে দেবেন। ঠিক আছে, তো পাবলিকে ক্লিক করে দেওয়ার পরে তো এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট গ্রুপ, তো ডাইরেক্টলি নিচে তো ক্রিয়েট গ্রুপে ক্লিক করে দেবেন। লোডিং নেওয়ার পরে কিন্তু এরকম ইন্টারভিউ আসবে। তো আপনি যদি ইনভাইট করেন ফ্রেন্ডকে, ঠিক আছে, তো আপনি এখান থেকে ইনভাইট করতে পারেন। ঠিক আছে, আপনি যাকে যাকে পছন্দ হয় তো আপনি তাকে ইনভাইট করবেন। তো ইনভাইট করার পরে এখানে দেখতে পাচ্ছেন উপরে নেক্সট, তো আপনি ডাইরেক্টলি নেক্সটে ক্লিক করে দেবেন। ঠিক আছে, তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এডিট বলে একটা অপশন আছে কলমের চিহ্নর মতো, তো ডাইরেক্টলি আপনি এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে তো ডাইরেক্টলি এখানে দেখতে পাচ্ছেন আপলোড পোস্ট। ঠিক আছে, তো ডাইরেক্টলি আপলোড পোস্টে ক্লিক করে দেবেন। ঠিক আছে, আপলোড পোস্টে ক্লিক করে দেওয়ার পরে আপনি যে গ্রুপে মানে ফটো দিবেন ওই ফটোটা আপনি এখান থেকে চুজ করে নেবেন। ঠিক আছে, তো আপনি যেটা ফটো দেবেন ওই ফটোটা আপনি এখান থেকে চুজ করে নেবেন। তো আমি এটা ফটোটা দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পরে উপরে দেখতে পাচ্ছেন সেভ বলে একটা অপশন আছে, তো ডাইরেক্টলি আপনি সেভে ক্লিক করে দেবেন। ঠিক আছে, তো সেভে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু পোস্টটা আপলোড হয়ে যাবে অলরেডি। ঠিক আছে, তো পোস্টটা আপলোড হওয়ার পরে ডাইরেক্টলি নিচে দেখতে পাচ্ছেন নেক্সট বলে একটা অপশন আছে, তো ডাইরেক্টলি আপনি নেক্সটে ক্লিক করে দেবেন। ঠিক আছে, তো আমি নেক্সটে ক্লিক করে দিলাম। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখানে ডেসক্রিপশন, তো ডেসক্রিপশনকে দেওয়ার পরে এখানে নেক্সটে ক্লিক করে দেবেন। ঠিক আছে, তো নেক্সটে ক্লিক করে দেবেন। ও ভাই, তারপরে কিন্তু গ্রুপ তৈরি হয়ে যাবে অলরেডি। ঠিক আছে, এইরকম করে আপনার গ্রুপটা তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তো ভিডিওটি যদি অল্প উপকারে আসে তো চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ এটা